মন্দিরে। এই যে আমার মন্দির, আমরা সবে পুজো দিয়ে বেরোলাম। এটা একটা শক্তিপীঠ, আর এই শক্তিপীঠটার নামেই ত্রিপুরা রাজ্যটার নাম হয়েছে। এখানে সতীমার একটা পা পড়েছিল, কোন পা আমি জানি না। এই চারপাশে এখানে একটা পুকুর আছে, বড় পুকুর, যেখানে আমি হাত পা ধুয়েছি। আমরা সকালবেলায় গেছিলাম, তাই জন্য মন্দিরে ভিড় কম ছিল। পুজো দেওয়ার পর আমরা আবার ওই পুকুরটায় গেলাম। এখন আমরা আছি ভুবনেশ্বরী মন্দিরে। এই ভুবনেশ্বরী মন্দিরটা অনেক পুরনো। এখন তো মেন পুজো হচ্ছে ওইখানে, কিন্তু এইগুলো দেখে মনে আগে এইখানে পুজো হতো। আর এখানে আগে মূর্তি ছিল এইসব বড় বড় মন্দিরে, কিন্তু এখন সেসব সরিয়ে দেওয়া হয়েছে। আর এখানে চতুর্দশ দেবতার মন্দির ছিল এটা। আর এটার মজাটা হলো এটা একদম বাংলা স্টাইলে বানানো। আর আরেকটা জিনিস, এই যে দরজাগুলো একদম আমার স্টাইলে। আর ভিতরে এটা গর্ভগৃহ, ভিতরে কিছু নেই। এই যে ঘুরঘুলি, মনে হয় ওইখানে মূর্তি ছিল, কিন্তু এখন তো এটাকে ভুতুরে বলে মনে হচ্ছে। পুরো শ্যাওলা ফ্যাওলা পড়ে গেছে, কিন্তু খুব ভালো মেনটেন করা আছে। ওই যে ওইদিকে এটা আর একটা মন্দির। এখানে খুব মজার একটা সিঁড়ি আছে। এই যে এর মজাটা হলো এখানে সিঁড়ির মতো, কিন্তু উপরের দিকে এতটুকুনি সিঁড়ি, আর এখানে এতটা চওড়া। কি করে লোকে উঠতো কে জানে, আর কোথায় বা উঠতো জানি না। ছাদ অব্দি না হয়ে গেলে আরেক কথা ছিল, এবার মাঝখানে এসে তারপর এতটুকু হয়ে গেছে। ওদিক দিয়ে দেখ, রাস্তা দেখা যাবে। আরেকটা ওঠ। হ্যাঁ ঠিক আছে। এটা তো নাট মন্দির মনে হয় না? গবেষণা করে আমরা এখন যাচ্ছি ছবিমুড়া। ছবিমুড়া হলো পাহাড়ের স্টিপ সাইডে কেউ নানা রকম দেবদেবীর মূর্তি খোদাই করে রেখেছিল। ওই কিন্তু কে করেছিল কেউ জানে না। ওইটাকে বলে ছবিমুড়া। আমরা ছবিমুড়ায় যাব নৌকায় করে, কারণ ছবিমুড়া একদম নদীর ধারে। আর এইটা হলো সেই ফ্লোটিং ঘাটটা। আর একটা মজার জিনিস হচ্ছে এই নদীর নাম। এই নদীর নাম হচ্ছে গোমতী নদী। উত্তরপ্রদেশের গোমতী নয়, এখানে একটা গোমতী নদী আছে। গোমতী ডিস্ট্রিক্ট আছে, অনেক কিছু আছে। একটা উদয়পুর আছে এখানে, রাজস্থানের মতো। তুমি বসো না। এখন আমরা নৌকায় করে যাচ্ছি ছবিমুড়া। ছবিমুড়ার ওই যে ওয়াল কার্ভিং গুলো আমরা যেতে যেতে আরো অনেক দেখবো। এই যে এইখানে একটা কার্ভিং, জার্নিটা খুব এনজয় করছি।
এরকম দুপাশে পাহাড়, মাঝখানে নদী, এরকম শুধু উড়িষ্যার সাতকোশিয়াতেই দেখেছি। যদিও ওখানে মহানদীরও অনেক চওড়া ছিল, সে তুলনায় এই গোমতী নদীটা খুবই সরু। আর মহানদীতে অনেক কুমির দেখেছিলাম, এই গোমতী নদীতে কি আছে কে জানে। এখন আমরা আছি একটা বড় দুর্গা মূর্তির সামনে। এটা কিন্তু ছবিমুড়াতে অনেক পর আবার কোনো মূর্তি পেলাম এই ছবিমুড়ায়। এটা বিশাল বড়। এখানে আমাদের নৌকা থেমেছে। আমি এখানে অনেক কষ্ট করে একদম পুরো বড় মূর্তিটার সামনে চলে এসেছি। সামনে থেকে ভালো মতন দেখা যাচ্ছে না, তাও বোঝা যাচ্ছে। দিদুনহিপুরা কিন্তু নিচেই আছে, বোটেই বলতে গেলে। আর এইটা দেখে মনে হয় যে এখানে এখনো পুজো করা হয় এই মূর্তিটা। লোকেরা এই দুর্গা মূর্তিটার নাম দিয়েছে চাকরাখমা। কি করে বানিয়েছিল সেটাই বুঝতে পারছি না। আমরা এখন একটা গুহার সামনে আছি, আমাদের নৌকো এখানে থেমেছে। এখন আমরা গুহার মধ্যে যাচ্ছি। এখানে একটা ছোট নদীও আছে, এই যে বয়ে যাচ্ছে। আর এখানে একটা ছোট পুকুরের মতন হয়ে গেছে। কি রে, আস্তে আস্তে চলো। প্রায় লেভেল হয়ে গেছে না? কি লেভেল হয়ে গেছে? এর মধ্যে আশ্চর্য রকম ফাঁক হয়ে আছে। এর মধ্যে ইচ্ছা করলেই বসে থাকা যায়। মনে হচ্ছিল এর মধ্যে থেকে ইয়েতি না বেরিয়ে আসে। এর মধ্যে ইয়েতি থাকলে তার চেহারা কাঠির মতন হয়ে যাবে। এই জায়গায় মন্দির কে করেছে জানি না। একবার মোটা হচ্ছে, একবার শুরু হচ্ছে। এইটা ওয়েট ওয়েট, একা পারবি? ওখানে গিয়ে দাঁড়া। এই পোস্ত দাঁড়া দাঁড়া। এখন আমরা আছি এই পথটার একদম লাস্টে। গুহা কিন্তু শেষ হয়নি, আসল গুহা তো শুরু হয়েছে। এই যে এইখানে কেউ পুজো দিয়েছে ভিতরেও। এইখানে আর যাওয়ার জায়গা নেই, অত্যন্ত দুর্গম আর প্রচন্ড লম্বা। এটা দেখে বোঝা যাচ্ছে যে এখানে একদম পুরো ক্ষয়ে ক্ষয়ে আছে। এটা পুরো ভিতরে জায়গা মনে হচ্ছে। এই যে এখানে কিছু ইনস্ক্রিপশনস আছে, কিন্তু কি বুঝতে পারছি না, অত্যন্ত আবঝা আবঝা ইনস্ক্রিপশন। কে করেছে জানি না। আপাতত ইনস্ক্রিপশন গুলো কোনো প্রাচীন অক্ষরের মনে হচ্ছে, কিন্তু চীনা অক্ষরের সাথে মিলছে না। গুহাটা দেখার পর প্রথম যে মূর্তিগুলো দেখেছিলাম সেগুলোই আবার দেখে জেটিতে ফিরে এলাম। আমার ওই জায়গাটা খুব ভালো লেগেছে। ওখান থেকে ফিরতে তো ইচ্ছা করছিল না, কিন্তু আমাদের আরও একটা জায়গায় যেতে হবে। এরপর আমরা গান্ডেছড়া বলে একটা জায়গায় যাব। অমরপুর থেকে গান্ডেছড়া যাওয়ার পথে অনেকগুলো ছোটোখাটো পাহাড় পড়েছিল। যেতে যেতে রাস্তায় একটু ঘুমিয়ে পড়েছিলাম। আমার ঘুম ভাঙলো একেবারে গান্ডেছড়া টুরিস্ট লজে পৌঁছে গিয়ে। গান্ডেছড়ার বাড়িটা সব জিনিসপত্র রেখে রাস্তায় ঘুরছি। তো ঘুরতে ঘুরতে কিছুক্ষণ আগে আমরা তিনটে জিলিপি খেয়েছিলাম। আর এখন একটা চায়ের দোকানে আছি। এই চায়ের দোকানে বাবা মা চা খেয়েছিল। আর আমি একটা বড়া খেয়েছিলাম, আর বাবা মা বাকিটা খেয়েছিলাম। আর ওই যে হলুদ জিনিসটা না, এই হলুদ জিনিসটাকে এখানে বলে বিরিয়ানি।
আর যে মাংসের ঝোলটা ওটার উপর ছড়িয়ে দেওয়া হয়, মাংসটা আলাদা করে বাটিতে দেওয়া হয়। এই যে গোল গোল চপগুলো, এগুলো এমন ভাবে নুনে ফেলছিল যে মনে হচ্ছিল পুরো বোম। তবে অ্যাটম, তবে কোন বোম জানি না, হয়তো অ্যাটম মনে হয়। ওই জায়গাটা যতটা রিমোট ভেবেছিলাম ততটাও নয়, এই বাজারের দিকটা বেশ জমজমাট। আর এই যে এসে গেছি সান্ধ্য বাজারে, ভালোই জমজমাট, বুঝতে পারছি। আমার পিছনে ব্যাঙের বাচ্চা, আমার মনে হয় ব্যাঙের বাচ্চা আর শুটকি মাছ এখানকার বিখ্যাত খাবার। আমি অবশ্য ব্যাঙের বাচ্চার ছবি তুলতে পারলাম না, শেষ হয়ে গেছিল। তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম, কারণ কালকে অনেক ভোরবেলা বেরোতে হবে। আমরা এখন আছি ডাম্বুর লেকে, আর সকাল সকাল চান করে বেরিয়ে এখানে এসেছি। এখানে তো এখন আকাশ কালো করেছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, সবে বন্ধ হয়েছে, কিন্তু এখনো বেশ ঠান্ডা হাওয়া চলছে। যে কোনো মুহূর্তে আবার বৃষ্টি নামতে পারে। বৃষ্টির জন্য পুরো কুয়াশার কিছুই দেখা যাচ্ছে না, তাও না হয় কাছের আইল্যান্ড গুলো একটু দেখা যাচ্ছে। বৃষ্টির জন্য আমরা এখনো যেতে পারিনি। যে বৃষ্টিটাকে ঝিরিঝিরি একটুক্ষণে থেমে যাবে ভেবেছিলাম, সেটা তো এখন বিশাল রূপ নিয়ে নিয়েছে। কিছুক্ষণ আগেই বৃষ্টি থামলো, আমরা এখন নৌকার সামনে দাঁড়িয়ে আছি। এই সাদা রঙের নৌকাটা, আমরা এটা করে পুরো লেকটা ঘুরবো। আর বাবা এসে যে ওখানে একটা নাকি ড্যাম আছে, ওখানে যাব। আমরা এখন নৌকায় বসে গেছি, আর সবচেয়ে মজার হলো আমরা একদম সামনের সিটে বসেছি। আর সাইডে এই যে ওয়াটার সাইকেলিং, বেশ মজার জিনিস। এটা একটা ছোট আইল্যান্ড। এইটাকে আমি ভেবেছিলাম যে নারকেল কুঞ্জ ছাড়া আর কোনো দ্বীপে কেউ থাকে না, কিন্তু এই বাড়িগুলো দেখে মনে হচ্ছে যে অন্য মাঝারি সাইজের দ্বীপও ছোট ছোট বসতি আছে। আরো ছোট ছোট দ্বীপের যেমন একটা, এটা তো অত্যন্ত ছোট দ্বীপ, যতটা হয়েছিল তার চেয়ে বেশি ছোট। আমরা যখন যাচ্ছিলাম তখন সেরকম কোনো বোট দেখতে পাইনি। তারপর একটা দুটো বোট দেখতে পেয়েছিলাম, সেই বোটগুলোতে ফুল ফ্যামিলি যাচ্ছে, মানে ওই বোটেই মাছ ধরছে, ওই বোটেই রান্না করে খেয়ে নিচ্ছে। সামনে এখন আমরা একটা বড় আইল্যান্ড আছে, আমরা তো ওইটার দিকেই যাচ্ছি। ওটা একটা জিনিস দেখতে পাচ্ছি, আমরা এই বটটার ভিতর দিয়ে যাবো। এখানে দাঁড়িয়ে থাকলে প্রচন্ড ঠান্ডা হাওয়া লাগে। আমরা আবার ওই ছোট জায়গাটার মধ্যে দিয়ে গোমতীর একটা শাখা নদীর মধ্যে চলে এলাম। জলটা এতটাই স্থির যে মনে হচ্ছে যেন বোটটা কাঁচের উপর ভেসে চলেছে। এখন একটা খালি আবার দুদিকে ভাগ হয়ে গেছে, এইদিকে একটা গেছে, এইদিকে একটা গেছে। আমরা এই দিকেরটা দিয়ে যাবো, এই দিকের ভিতর দিয়ে যাবো। আর ছেড়ে তো বললাম যে এইটার ভিতর দিয়ে যাবো। যখন আমরা প্রথম বোটে যাচ্ছিলাম তখন আমার মনে হয়েছিল যে ওই দ্বীপগুলোতে হয়তো কেউই থাকে না,
কিন্তু তারপর বুঝলাম যে অনেক দ্বীপেই অনেকজন লোক থাকে। এবার গ্যাস কোন দিকে যাবে? কাছেই একটা ড্যাম আছে, তো এখানে নৌকা থেমেছে। উপরে উঠে আমি একটা আমুল খেয়েছি আর ঘুরে বেরিয়েছে। দূরে একটা ড্যাম ছিল, ওটা আমি যাইনি, কিন্তু মা বাবা গেছে। ওটা প্রায় 1 মাইল দূরে ছিল ড্যামটা। তো এইখানে আমাদের নৌকা দাঁড়িয়েছে, এখন নৌকায় উঠবো। আর এই হলো আমাদের ক্যাপ্টেন। হাই করো। এখন আমরা যাচ্ছি নারকেলকুঞ্জ আইল্যান্ড। এই আইল্যান্ডগুলো হচ্ছে নারকেলকুঞ্জ আইল্যান্ড, একটু বড় আর অনেকে থাকেও, বাড়িঘর আছে। এই ডম্বুর লেকটা একটা খুবই ইউনিক লেক। এই ডম্বুর লেকের টোটাল এরিয়া হচ্ছে 41 স্কোয়ার কিলোমিটার, আর এর মধ্যে প্রায় 48টা ছোট বড় সব মিলিয়ে দ্বীপ আছে। এখান থেকে একটা খাল, ওখান থেকে একটা খাল, সেখান থেকে একটা খাল এসে একটা বড় জায়গা পড়েছে, সেটা আবার আরো বড় জায়গা পড়েছে। এইরকম পুরো লেকটা জুড়ে। আমরা চলে এসেছি নারকেলকুঞ্জ বলে একটা দ্বীপে। অন্য সব দ্বীপগুলো নির্জন হলেও আর ইউনিনহ্যাবিটেড হলেও এই দ্বীপটা কিন্তু একদম নির্জন নয়, এখানে অনেকজন থাকে। এই নারকেলকুঞ্জ দ্বীপটা মাঝারি সাইজের। আর এখানে এই যে লগ হাটসগুলো থাকার জন্য। আর এইখানে এক্স মাসে হয়তো কোনো ফেস্টিভ্যাল হয়েছে, অনেকগুলো লগ হয়েছে। আমরা আছি একটা খাবারের দোকানের সামনে। এখানে চিংড়ির চপ ভাজা হচ্ছে। এই যে এরকম বড় বড়, এটা আর একটা অসাধারণ পরপর সার খাবারের দোকান। আমাদের ডাম্বুর লেকের জার্নি শেষ হয়ে গেছে। প্রথমে আমরা যে জার্নিটাকে ভেবেছিলাম যে বৃষ্টির জন্য হবে না, এখন সাকসেসফুলি হয়ে গেছে। আবার এখন মেঘ কেটে রোদও উঠে গেছে। আর এখন অলরেডি পিকনিক ওয়াটার স্পোর্টস শুরু হয়ে গেছে ওই যে ওই নারকেলকুঞ্জতে। এখন আমরা এই ডাম্বুর লেক থেকে বেরোচ্ছি। এই ডাম্বুর লেকটা আমার খুব ভালো লেগেছে। আমি প্রথমে ভেবেছিলাম যে এমনি একটা লেক হবে, সেখানে শুধু বোটিং করব। সকালবেলা অবধি জানতাম না যে এত বড় লেক হবে আর এতগুলো আইল্যান্ড আছে ওর মধ্যে। তাই জন্য এটা সাংঘাতিক এক্সপিরিয়েন্স হলো আজকে। এখন আমরা আগরতলায় ফিরে যাচ্ছি গাড়ি করে।